নজর রাখতেই হচ্ছে, কারণ বীরভূমের রাজনীতিতে হঠাৎই টুইস্ট। কোর কমিটির বৈঠকে গড়হাজির কেষ্টমণ্ডল, আর এবার কাজল শেখের মন্তব্যে বাড়ল জল্পনা। কেন? কারণ কেষ্টমণ্ডলের গড়হাজিরা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাজল শেখ। দেউচা পাচামি নিয়ে কোনো বৈঠক নেই এমনই দাবি করেছেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। তাহলে কেন কোর কমিটির বৈঠকে গড়হাজির অনুব্রত মণ্ডল? এই কথা জানা নেই বলেই জানালেন কাজল শেখ। কথা বলবো, প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তার আগে আপনাদের শোনাবো যে কাজল শেখ বীরভূমের জেলা সভাধিপতি তিনি কি বলেছেন। দেখুন, কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয় তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে। সেখানে উপস্থিত আছে আমাদের আইএএস পিবি সেলিম সাহেব, ডিএম বীরভূম, এসপি বীরভূম, ডিএসপি ডিএনটি এবং ওই দেউচা পাচামি এরিয়া যারা জমি দিয়েছেন, জমিদাতা, তারা সকলেই কলকাতায় উপস্থিত আছে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। কাজল শেখের বক্তব্য আমরা শুনলাম। কথা বলবো প্রবীরের সঙ্গে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, দেউচা পাচামিতে কোনো বৈঠক নেই, তাহলে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কোর কমিটির বৈঠকে এলেন না কেন? একটা বড় সড়ো প্রশ্ন তুলে দিলেন তো বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। দেখো, স্বাভাবিকভাবেই যে আজকে যে কোর কমিটির বৈঠক ডেকেছিলেন অনুব্রত মণ্ডল, তিনি নিজে সেখানে হাজির হননি। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কোর কমিটির দু একজন তারা বলছিলেন যে দেউচা পাচামি নিয়ে বৈঠক রয়েছে, সেই কাজে ব্যস্ত রয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু কাজল শেখ, যেটা অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত, তিনি কিন্তু প্রকাশ্যেই বলছেন যে দেউচা পাচামি নিয়ে বীরভূম জেলায় কোনো বৈঠক নেই। যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি কলকাতাতে, এবং সেখানে সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। সেই বৈঠকে অনুব্রত মণ্ডল আছেন কিনা নেই তিনি বলতে পারবেন না, তবে বীরভূম জেলাতে দেউচা পাচামি নিয়ে কোনো বৈঠক নেই পরিষ্কার করেছেন কাজল শেখ। স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের আজকের এই কোর কমিটির বৈঠকে অনুপস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠল, এবং স্বাভাবিকভাবেই যে ঐক্যের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তুলে ধরতে চাইছেন কোর কমিটিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে চলতে হবে। তা সত্ত্বেও আজকের এই বৈঠক গেলেন না অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই কোর কমিটির ভেতরের মতানৈক্য, মতভেদ, বিভাজন আবারও কিন্তু আজকে প্রকাশ্যে চলে এলো। সামনে 2026 বিধানসভা নির্বাচন রয়েছে। আজকের মিটিংয়ে অন্যতম এজেন্ডা ছিল ভুতুড়ে ভোটার নিয়ে জেলার কাজকর্ম খতিয়ে দেখা। সেই বৈঠকে গেলেন না অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই কোর কমিটির যে ভূমিকা, মতানৈক্য, বিভাজন, সেটা কিন্তু আবারও আজকে প্রকাশ্যে চলে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। কোর কমিটির বৈঠকে গড়হাজির কেষ্ট, তিনি কেন গড়হাজির তা নিয়ে জল্পনা বাড়ালেন কাজল শেখ। আমরা এই নিয়ে যোগাযোগ করেছিলাম অনুব্রত মণ্ডলের সঙ্গে, কিন্তু তিনি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে রাজি নন, এটাই তিনি জানিয়েছেন জি 24 ঘন্টাকে। আর তার গড়হাজিরা নিয়ে ইতিমধ্যেই এই মুহূর্তে বীরভূমের রাজনীতিতে একটা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিধায়ক অসিত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে কমিটিগুলো গঠন এবং ওই বিষয়ে আলোচনা ছিল, সেই বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে। আজকে উনি অন্য কাজে আছেন সেটা জানিয়েছেন, এবং সেই জন্য ওকে আর্জেন্ট কাজে যেতে হয়েছে। অন্য কাজে আছেন অনুব্রত মণ্ডল, তার ডাকা কোর কমিটির বৈঠকে তিনি গড়হাজির, কিন্তু কোন কাজ তা এখনো স্পষ্ট নয়। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলছেন এই নিয়ে শুনুন। বলতে পারবো না, একদম ওনাদের জেলার নেতৃত্বের বিষয়, এখানে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।